আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আমি জাকারিয়া, আর তোমরা দেখছো আমাদের জাপানি ভাষা শেখার সিরিজ। আজকের এপিসোডটা হলো লেসন 6, মানে 6 নম্বর পার্ট। আজকের লেসনটা খুবই মজার এবং খুব দরকারি, কারণ আজ আমরা শিখব কিভাবে নিজের ডেইলি রুটিন বা প্রতিদিনের কাজ জাপানিতে বলতে হয়। মানে কখন উঠি, কখন ঘুমাই, কোথায় খাই, কার সাথে দেখা করি, কত ঘন ঘন কিছু করি, এই ধরনের বাস্তব জীবনের জাপানি আজ শিখব। এই লেসন শেষ হলে তুমি নিজের পুরো দিনের রুটিন জাপানিতে বলতে পারবে। তো চলো শুরু করি। প্রথম ভাগ, কোথায় কি খাই বা পান করি। আজকের প্রথম গ্রামার হল কোনো জায়গায় কিছু খাওয়া বা পান করা। এর জন্য জাপানিতে ব্যবহার হয় জায়গা প্লাস দে প্লাস খাবার প্লাস ও প্লাস ভার্ব। এখানে দে খুব গুরুত্বপূর্ণ। দে মানে হল কোনো জায়গায় কাজটা হচ্ছে, আর ও মানে হল কি জিনিস খাওয়া বা পান করা হচ্ছে। চলো এক্সাম্পল দেখি। শকুদো দে হিরুগোহান ও তাবেমাসু, মানে ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবার খাই। এখানে শকুদো মানে ক্যাফেটেরিয়া, দে মানে সেখানে, হিরুগোহান মানে দুপুরের খাবার, তাবেমাসু মানে খাই। এখন আরেকটা এক্সাম্পল। উচিদে কোহি ও নমিমাসু, মানে বাসায় কফি পান করি। এখানে উচি মানে বাসা, কোহি মানে কফি, নমিমাসু মানে পান করি। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নাও। অনেকে দে আর নি গুলিয়ে ফেলে। এগুলো এক জিনিস না। দে ব্যবহার হয় কোনো জায়গায় কাজটা হচ্ছে সেটা বোঝাতে, আর নি ব্যবহার হয় কোনো জায়গায় যাওয়া হচ্ছে সেটা বোঝাতে। চলো কম্পেয়ার করি। গাক্কো দে বেঙ্কিওশিমাসু, মানে স্কুলে পড়াশোনা করি। এখানে কাজটা স্কুলে হচ্ছে, তাই দে ব্যবহার হয়েছে। আর যদি বলি গাক্কো নি ইকিমাসু, মানে স্কুলে যাই, এখানে ডেস্টিনেশন বোঝাচ্ছে, তাই নি ব্যবহার হয়েছে। এই ডিফারেন্সটা খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় ভাগ, কার সাথে কিছু করা, টো পার্টিকেল। এখন শিখব কার সাথে কিছু করা। জাপানিতে টো পার্টিকেল ব্যবহার হয় কার সাথে বোঝাতে। ফর্মুলা হল ব্যক্তি প্লাস টো প্লাস ভার্ব। চলো এক্সাম্পল দেখি। তোমোলাচি তো এই গাও মিমাসু, মানে বন্ধুর সাথে সিনেমা দেখি। এখানে তোমোদাচি মানে বন্ধু, এই গা মানে সিনেমা, মিমাসু মানে দেখি। এখন আরেকটা এক্সাম্পল। কাজোকু তো ইশ্বনি বানগোহান ও তাবেমাসু, মানে পরিবারের সাথে একসাথে রাতের খাবার খাই। এখানে একটা নতুন ফ্রেজ আছে, ইশ্বনি, মানে একসাথে। তাই কাজোকু তো মানে পরিবারের সাথে, আর কাজোকু তো ইশ্বনি মানে পরিবারের সাথে একসাথে। দুটোই ঠিক, কিন্তু ইশ্বনি যোগ করলে ফিলিংটা আরও স্ট্রং হয়। এখন একটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন প্যাটার্ন শিখি। কার সাথে জিজ্ঞেস করতে বলো দারে তো আইমাসুকা, মানে কার সাথে দেখা করবেন। এখানে দারে মানে কে। চলো সবাই একবার বলি, দারে তো আইমাসুকা। দারুণ। দ্বিতীয় ভাগ, কারো সাথে দেখা করা, আইমাসু। এখন শিখব কারো সাথে দেখা করা। জাপানিতে এর জন্য ব্যবহার হয় আইমাসু। কিন্তু এখানে একটা খুব ইম্পর্ট্যান্ট রুল আছে। আইমাসু এর সাথে সবসময় নি ব্যবহার হয়, ও ব্যবহার হয় না। এই জায়গায় অনেক স্টুডেন্ট ভুল করে। চলো এক্সাম্পল দেখি। তোমোদাচি নি আইমাসু, মানে বন্ধুর সাথে দেখা করি। এখানে তোমোদাচি মানে বন্ধু, নি মানে সাথে, আইমাসু মানে দেখা করি। এখন পাস্ট টেন্স দেখি। সেন্সেই নি আইমাসিতা, মানে শিক্ষকের সাথে দেখা হয়েছিল। এখন কমন মিস্টেক দেখি। অনেকে বলে তোমোদাচি ও আইমাসু, এটা ভুল। সঠিক হবে তোমোদাচি নি আইমাসু। তাই মনে রাখো, আইমাসু এর আগে সবসময় নি বসবে। চলো সবাই একবার বলি, তোমোদাচি নি আইমাসু। আবার, তোমোদাচি নি আইমাসু। খুব ভালো। চতুর্থ ভাগ, ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, কত ঘন ঘন কিছু করি। এখন শিখব ফ্রিকোয়েন্সি ওয়ার্ড, মানে কোনো কাজ কত ঘন ঘন করি। এই ওয়ার্ডগুলো এভরিডে কনভারসেশনে খুব বেশি ব্যবহার হয়। চলো এক এক করে দেখি। ইৎসুমো, মানে সব সময়। তাইতেই, মানে সাধারণত। ইয়োকু, মানে প্রায়। তোকিডোকি, মানে মাঝে মাঝে। এগুলো পজিটিভ সেন্টেন্সের সাথে ব্যবহার হয়। চলো এক্সাম্পল দেখি।
ওয়াতাশি বা ইৎসুমো শিচিজিনি ওকিমাসু মানে আমি সব সময় 7টায় উঠি। এখানে ইৎসুমো মানে সবসময়, শিচিজি মানে 7টা, ওকিমাসু মানে উঠি। এখন আরেকটা এক্সাম্পল। ওয়াতাশি বা তোকিদোকি তোশোকান দে বেঙ্কিয়োশিমাসু মানে আমি মাঝে মাঝে লাইব্রেরিতে পড়াশোনা করি। এখানে তোকিদোকি মানে মাঝে মাঝে, তোশোকান মানে লাইব্রেরি, বেঙ্কিয়োশিমাসু মানে পড়াশোনা করি। এখন দুটো খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ড। আমারি মানে খুব একটা না, জেনজেন মানে একদমই না। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ রুল আছে। আমারি আর জেনজেন সবসময় নেগেটিভ ভার্বের সাথে ব্যবহার হয়, মানে শেষে মাসেন থাকতে হবে। চলো এক্সাম্পল দেখি। ওয়াতাশি বা জেনজেন সাকেও নমিমাসেন মানে আমি একদম মদ পান করি না। এখানে জেনজেন মানে একদমই না, নমিমাসেন মানে পান করি না। এখন কমন মিস্টেক দেখি। আমারি নমিমাসু, এটা ভুল। সঠিক হবে আমারি নমিমাসেন মানে খুব একটা পান করি না। এই রুলটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ বিগিনাররা এখানে অনেক ভুল করে। পঞ্চম ভাগ, ডেইলি রুটিন বলা। এখন আমরা পুরো দিনের রুটিন বলা শিখব। চলো একটা এক্সাম্পল রুটিন দেখি। ওয়াতাশি বা মাই আসা রকুজিনি ওকিমাসু মানে আমি প্রতিদিন সকাল 6টায় উঠি। এখানে মাই আসা মানে প্রতিদিন সকাল, রকুজি মানে 6টা, ওকিমাসু মানে উঠি। এখন নেক্সট সেন্টেন্স। আসাগোহান ও তাবেতে গাক্কো ওয়ে ইকিমাসু মানে সকালের নাস্তা খেয়ে স্কুলে যাই। এখানে আসাগোহান মানে সকালের নাস্তা, তাবেতে মানে খেয়ে, গাক্কো ওয়ে ইকিমাসু মানে স্কুলে যাই। এখন রাতের রুটিন দেখি। ইয়োরু জু ইচিজি গোরো নেমাসু মানে রাত প্রায় 11টার দিকে ঘুমাই। এখানে একটা ইম্পর্ট্যান্ট গ্রামার আছে, নি আর গোরো। নি ব্যবহার হয় এক্স্যাক্ট টাইমের জন্য, যেমন শিচিজিনি ওকিমাসু মানে ঠিক 7টায় উঠি। আর গোরো ব্যবহার হয় অ্যাপ্রক্সিমেট টাইমের জন্য, যেমন শিচিজি গোরো ওকিমাসু মানে 7টার দিকে উঠি, মানে এক্স্যাক্ট না, আনুমানিক সময়। এই ডিফারেন্সটা খুব ইম্পর্ট্যান্ট। এখন একটু প্র্যাকটিস করি। আমি বাংলা বলবো, তুমি জাপানিতে বলার চেষ্টা করো। প্রশ্ন 1, বাসায় কফি পান করি। উত্তর, উচিদে কোহিও নমিমাসু। প্রশ্ন 2, বন্ধুর সাথে সিনেমা দেখি। উত্তর, তোমোদাচিত এই গাও মিমাসু। প্রশ্ন 3, শিক্ষকের সাথে দেখা হয়েছিল। উত্তর, সেনসেইনি আইমাশিতা। প্রশ্ন 4, আমি সব সময় 7টায় উঠি। উত্তর, ওয়াতাশি বা ইৎসুমো শিচিজিনি ওকিমাসু। প্রশ্ন 5, আমি মাঝে মাঝে লাইব্রেরিতে পড়াশোনা করি। উত্তর, ওয়াতাশি বা তোকিদোকি তোশোকান দে বেঙ্কিয়োশিমাসু। একদম দারুণ করছো। আজকের সামারি। আজ আমরা শিখলাম দে পার্টিকেল দিয়ে কোথায় কাজটা হচ্ছে সেটা বলা, ও পার্টিকেল দিয়ে কি খাওয়া বা পান করা হচ্ছে সেটা বলা, টো পার্টিকেল দিয়ে কার সাথে কিছু করা বলা, নি আইমাসু দিয়ে কারো সাথে দেখা করা বলা, ফ্রিকোয়েন্সি ওয়ার্ড যেমন ইৎসুমো, ইয়োকু, তোকিদোকি, আমারি, জেনজেন। আর খুব গুরুত্বপূর্ণ রুল, আমারি আর জেনজেন সবসময় নেগেটিভ ভার্বের সাথে ব্যবহার হয়। আর তারপর শিখলাম নিজের ডেইলি রুটিন কিভাবে বলতে হয়। আর শিখলাম নি মানে এক্স্যাক্ট টাইম, গোরো মানে অ্যাপ্রক্সিমেট টাইম। আজকের লেসেনটা খুব ইম্পর্ট্যান্ট ছিল, কারণ এখন থেকে তুমি নিজের ডেইলি লাইফ জাপানিতে বলতে পারবে। তাই আজকের লেসেন বারবার প্র্যাকটিস করো, নিজের রুটিন জাপানিতে বলার চেষ্টা করো। যেমন, আমি 7টায় উঠি, আমি স্কুলে যাই, আমি বন্ধুর সাথে কথা বলি, আমি রাত 11টার দিকে ঘুমাই। এই ছোট ছোট সেন্টেন্স প্রতিদিন প্র্যাকটিস করলে খুব দ্রুত ফ্লুয়েন্টলি জাপানি বলতে শিখে যাবে। পরবর্তী লেসনে আমরা আরও নতুন গ্রামার আর কনভারসেশন শিখব। তাই প্র্যাকটিস চালিয়ে যাও। ভালো থেকো সবাই, সুস্থ থেকো আর জাপানি শিখতে থাকো। আল্লাহ হাফেজ।